এই জন্য শুরু করতে হবে ছোট থেকে। ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন। ওয়ারেন বাফেট বলেছেন, আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন দেখেছিলাম কোকোকোলা বিক্রি হয়, কোক। তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম। অনেক বড় কাহিনী, অনেক বড়, আমি সেটি বললাম না আপনাকে। ছোট থেকে শুরু করতে হবে আপনাকে, ছোট থেকে শুরু করতে হবে, কিন্তু চিন্তা করতে হবে বড়। স্বপ্ন দেখতে হবে 3 বছর পর 4 বছর পর আমি ওই মৌজায় যেতে চাই। সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন। এই জন্য বড় স্বপ্ন দেখতে হবে। তারপরে বর্ণটা কি? হ্যাঁ, আই মানে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হতে হবে। মনে রাখবেন, পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না। পৃথিবীর একটা কমন শব্দ, যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না, হবে না, হবে না। আপনি পরিশ্রম করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে। তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, সুন্দর সাদা পাথর, সবাই সেখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি। তারা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই। বলে যে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মন্দিরে রাখবো। রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে, স্যালুট করবে, প্রণাম করবে। সে বলছে ভালো কাজ, কিন্তু কি করতে হবে? বলতে আপনাকে নিয়ে প্রথমে 6 মাস আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, 10-12 জন মিলে আপনাকে কাটবে, ঘষবে। সে বলছে না না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে, বলছে না আপনাকে এভাবে রাখলে তোকে সম্মান করবে না। বলছে না না, তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো, কষ্ট করতে পারবো না। পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল। পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিব? বলে স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো। সবাই এসে সালাম করে, প্রণাম করে, নারিকেলের পানি ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ভাঙ্গায় পানিটা ঢালবে। তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে। তখন তারা ওই সাদা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। ও কি কাজ? বলছে আপনাকে কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে। ও ফাইন, এটা তো ভালো কাজ, দেখে আমাকে নিয়ে যাও। পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর অবহেলিত পাথর তার গায়ে ঢালে। সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথরের উপর জুতা রাখে, তার পিতি লাগায়। সে বলে কিরে বেটা, আমি ছিলাম সবচেয়ে সম্মানিত, সবাই আমাকে অ্যাপ্রোচ করতো, সালাম করতো, প্রণাম করতো, আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে, জুতোর পিতি লাগায়, নারিকেল ভাঙে, আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসাব ছিল না, যার কোনো সম্মান ছিল না, তার উপর ঢালে, তাকে প্রণাম করে। তখন কালো পাথর বলে দেখো, তুমি আমাকে আজকে দেখতে পাচ্ছ সবাই আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল, যখন আমাকে ঘষা হয়েছিল, যখন আমাকে মাজা হয়েছিল, তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে, প্রণাম করছে। আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে, প্রণাম করবে? আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না। হাদিসের পরের অংশ ইল্লা বিদ-দোয়া, দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয়। আরবিতে বলা আছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যেটি চাইবে সেটিই পাইবে। কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে। তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো। একবার একটা